Let's go. Bob Beta Reviewed. আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা খিচুড়ি রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। এই রেসিপিটা আপনারাও যদি ঘরে করে খান ভালো লাগবে। চলেন দেখি। ভোগের খিচুড়ির একটা আলাদাই স্বাদ হয়। রেসিপিটা সোজা হলো, জলের পরিমাণ কতটা বা কি সঠিক মশলা দিলে এর টেস্টটা একদম দারুণ সুন্দর হয়, সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ভোগের খিচুড়ি। তাহলে ভোগের খিচুড়ি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 150 গ্রাম মুগ ডাল। মুগ ডাল চাইলে আপনারা এইভাবেই ব্যবহার করতে পারেন, বাট আমি এখানে মুগ ডালটা একটু ভেজে নেব। আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই লো রাখবেন। শুকনো খোলা এইভাবে একটু ভেজে নিলে ডালের গন্ধটা খুবই সুন্দর আসে। আর এটা আপনাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ এরকম হালকা একটু লাল কালার চলে আসছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তখন এটাকে আপনাদের একটা পাত্রে ট্রান্সফার করে নিতে হবে। এবার ডালটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি এখানে এটা জল দিয়ে একবার ভালো করে ধুয়ে নিচ্ছি। খুব বেশি যে রগড়ে ধুতে হবে তা কিন্তু নয়, হালকা হাতে একবার ধুয়ে নেবেন যাতে এর ময়লাটা বেরিয়ে যায়। তারপর জলটা ফেলে দিয়ে এমনি রেখে দেবেন, ভিজিয়ে আর রাখতে হবে না। এবার খিচুড়িটা বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম যেভাবে কাজগুলো করে যেটা অবশ্যই আপনাদের ওনার কাছে মনে হচ্ছে জিনিসটা নিয়ে নিতে হবে। আর চালটা আপনাদের খুব বেশি আপনারাও যদি বাসা বাড়িতে করেন অবশ্যই ওনার মতোই আপনাদের এরকম সিম্পল মনে হবে। কিন্তু আপনারা এটা এই যে কাজের শেষে যে কালারটা আসছে, কালারটা খুবই একটা জোস একটা কালার। যে কোনো মানুষের যে মনের চাইবে যে এরকম তৈরি করে খায়। পরিমাপটা আপনাদের একবারে সঠিকভাবে দিয়ে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে আমার সাথে আপনারা উপভোগ করেন, দেখেন। আসলে উনি শর্টকাটই করে আমার মনে হইতেছে। আর জলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু হলুদ। আর তারপর হলুদটা একবার মিশিয়ে নিয়ে আমাদের ভেজে রাখা মুগ ডালটা এখানে দিয়ে দিতে হবে। কাজকর্ম খুব নিট এন্ড ক্লিন। আর মুগ ডালটাতে আবার কতক্ষণ পরে আপনাদের চালটা দিয়ে দিতে হবে সেটা আপনাদের নিশ্চয়ই জানাবো। বাট তার আগে আমি একটা পেস্ট আপনাদের করে দেখাচ্ছি, যেটা দিলে ভোগের খিচুড়ির স্বাদটাই পাল্টে যায়। আর পেস্টটা করার জন্য আমি এখানে প্রথমেই কেটে নিচ্ছি একটু আদাটা আপনাদের একটু এইভাবে পাতলা করে কেটে নিতে হবে যাতে এটা ভালোভাবে পেস্ট হয়ে যায়। এবার আদাগুলোকে মিক্সিতে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 8 থেকে 10টা কাঁচা লঙ্কা, কথাবার্তা যেরকম সুন্দর এবং কাজকর্মগুলো এরকম সুন্দর। 1 চামচ রাঁধুনি। ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে। ভোগের খিচুড়ির স্বাদ কিন্তু একদমই পাল্টে যায়, তাই অতি অবশ্যই এটা আপনারা ব্যবহার করবেন। এবার সামান্য একটু জল দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। এবার একটা আলাদা কড়াই নিয়ে আমি তাতে দিয়ে দিচ্ছি 50 মিলি সরষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে তাতে ফোড়ন হিসাবে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা আর তেজপাতা। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, এই শুকনো লঙ্কা তেজপাতাটা আপনাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ এর মধ্যে থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসছে। দাদা কিন্তু সরিষার তেল ব্যবহার করছে, যেটাকে আমরা বলি ইংরেজিতে যেটা বলে মাস্টার অয়েল আর কি। আর হলুদটা তেলে দেওয়ার সাথে সাথে আমরা যে আদার পেস্টটা করেছিলাম সেটা এখানে দিয়ে দিতে হবে। চেষ্টা করবেন মাস্টার অয়েলটাই হলো খিচুড়ির মেইন কালো হয়ে যাবে, উপকরণ আমার যেমন জ্বলে যাবে। তাই অতি অবশ্যই এই পয়েন্টগুলো মাথায় রাখবেন। আর এই মশলাটা আপনাদের ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মোটামুটি 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করলেই দেখবেন এটা একদম পারফেক্টলি হয়ে গেছে। আর এখানে মশলা বলতে লাগবে মাত্র 2টো উপকরণ, সেটা হলো 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। ব্যাস, এখানে আর কোনো মশলা লাগবে না। আচ্ছা, এবার বলে রাখি, আপনারা অনেকেই ভোগের খিচুড়িতে টমেটো পছন্দ করেন না, তাই তাদের জন্য বলে রাখি এই মশলাটা আপনারা ডাইরেক্টলি এবার খিচুড়িতে দিয়ে দিতে পারেন। বাট আমি এখানে 5 থেকে 6টা মিডিয়াম সাইজের টমেটোকে ভালো করে পেস্ট করে নিয়ে দিয়ে দেবো। আর সেটাকে আমি মশলার সাথেই কুক করে নেবো আরও 10 থেকে 12 মিনিট, যাতে টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যায়। আর টমেটো যদি গলে যায় তাই এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। আর এটা কুক করার সময় আপনাদের গ্যাসের ফ্লেমটা যেটা বাজারজাত বোতলে পাওয়া যায় সেটা না, ন্যাচারালটা ছিটকাবে বলে আমি এখানে ঢাকা দিয়ে ডেকে কুক করে নিচ্ছি। আর ওপাশে দেখে নিন এতক্ষণে আমাদের ডালটা কিন্তু পারফেক্টলি ব্রেক হয়ে গেছে, বা বলতে পারেন এইভাবে ভেঙে এসছে। ঠিক এই স্টেজে আপনাদের গোবিন্দভোগ চালটা দিয়ে দিতে হবে, কারণ এর আগে দিয়ে দিলে ডালটা ভালোভাবে কুক হবে না, দেখবেন একটু যেন চেয়ে চেয়ে থাকবে। তাই অতি অবশ্যই আপনারা ডালটাকে কুক করে নেবেন। তারপর গোবিন্দভোগ চালটা দিয়ে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি আগেও বলেছি আমি কিন্তু আর দ্বিতীয়বার জল ব্যবহার করব না। এই জলের পরিমাণটা আপনারা
অতি অবশ্যই খেয়াল রাখবেন। আর গোবিন্দভোগ চাল দেওয়ার পরে এটা আপনাদের খুব বেশিক্ষণ সময় লাগবে না কুক হতে। ঢাকা দিয়ে এইভাবে কুক করলে 15 থেকে 20 মিনিটের মধ্যে এটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। আর এপাশে তখন মশলাটাও বেশ অনেকটাই রেডি হয়ে এসছে। আবারও বলছি, এটা আপনাদের ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর মধ্যে দেখেন কালারটা কি সুন্দর আসছে। আর যদি আপনারা এয়ার কিচেনের যে কোনো ইউটেন্সিল কিভাবে করে সিম্পল জিনিস এত সুন্দর কালার আসে, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। এছাড়া যদি এই সব রেসিপি আপনারা বাংলায় লিখিত ফরম্যাটে দেখতে চান তাহলে ভিজিট করতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otanurannaghar.com-এ। এটারও লিঙ্ক আপনারা ডেসক্রিপশনেই পেয়ে যাবেন। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু একদম পারফেক্টলি ছেড়ে দিয়েছে আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এই মশলাটা আমাদের চাল আর ডালের সাথে অ্যাড করে দিতে হবে। আর তার আগে দেখে নিন চালটা কিন্তু এখন প্রায় 80% মতো কুক হয়ে গেছে, কারণ টমেটো দেওয়ার পরে চালটা কিন্তু আর ভালোভাবে গলতে চাইবে না। তাই অতি অবশ্যই 80% কুক হয়ে যাওয়ার পরে আপনারা মশলাটা অ্যাড করে দেবেন। মানে যেটার বলে আমরা বাংলাদেশে বাগার যেটার বলে, উনি হলো মশলাটা কষায় খিচুড়ির সাথে বুঝতে পারছেন দিয়ে দিল। ঢাকা দিয়ে একটু কুক করলেই দেখবেন এটা একদম পারফেক্ট টেক্সচারে চলে আসবে। আসলে কি উনি যে আমরা তামার পাতিলটা ব্যবহার করছে, খুব বেশি গলেও যায়নি। কোনো বৈশিষ্ট্য আছে কিনা সেটা আসলে আমার জানা নাই। আপনাদের জানা থাকলে এটা আপনারা কমেন্টে জানাতে পারেন। সাথে 1 চা চামচ চিনি। একটা বিষয় দেখলাম লবণটার উনি পরে ব্যবহার করলো, এটা ওই স্বাদ অনুযায়ী ব্যবহার করলো সম্ভবত। দেখেন কালারটা কি জুসি আসছে। আচ্ছা, এখানে বলে রাখি ঘিটা চাইলে আপনারা এখানে ডাইরেক্টলি দিয়ে দিতে পারেন, বাট আমি এখানে 2 চা চামচ ঘি একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। লাস্টে কি ব্যবহার করলো? আমি এখানে একটু কাজু আর কিশমিশ ভেজে নেব। যদিও এটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন, কারণ ভোগের খিচুড়িতে যদি একটু কাজু কিশমিশ মুখে পড়ে তাহলে বেশ ভালোই লাগে। ভাজা হয়ে গেলে আমি এখানে ডাইরেক্টলি মনে করি যে মাংস দিলেই খিচুড়ি খুব সুন্দর হয়, মাংস না দিলে খিচুড়ি ভালো হয় না, তা না। আসলে দেখেন মাংস ছাড়াই কি সুন্দর খিচুড়ি মশলা তাহলেই রেডি হয়ে গেল। আচ্ছা, এখানে আরো একটা ছোট্ট টিপস, এটা যত ঠান্ডা হবে ততই কিন্তু আস্তে আস্তে গাঢ় হবে। চেষ্টা করবেন এই টেক্সচারটাই মেনটেন করার। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এবার এই ভোগের খিচুড়িটা আমি পরিবেশন করব ঝাল ঝাল নিরামিষ আলুর দম, সাথে আবার আলুর দম, বেগুন ভাজা আর আলু ভাজার সাথে এতটাই ভালো হয় আমি রিকোয়েস্ট করব আলুর একটা ভাজা বাড়িতে ট্রাই করার। আর ট্রাই করলে অতি অবশ্যই আমি মনে করি যে খিচুড়ির জন্য এটি পারফেক্ট। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু অনেক ভালো, অনেক ভালো। আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আপনারা সবাই দেখলেন অতনু দাদার খিচুড়ি রেসিপিটা। ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগছে। কমেন্ট করবেন আপনারা, আপনাদের লাইক শেয়ারই বেশি বেশি লাইক শেয়ার করবেন এবং বেশি বেশি আমার সাপোর্ট করবেন ভিডিওগুলো, তাহলে আমি আপনাদের নতুন নতুন ভিডিও বানাইতে আবার আমার উৎসাহ জাগে। তো আর কি বলবো, তো ভালো থাকেন। প্রচুর পরিমাণ গরম চলতেছে, তাই তো এই বলে আপনার কাছ থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।